সরি স্নিগ্ধা, তো যদি আমায় মেনে নাও নি তাহলে ঠিক আছে, কিন্তু এই মিথ্যে দিয়ে আমি এই সম্পর্ক শুরু করতে পারবো না। কেন? তো কি করতাম বল? তুই ঠিক করে আমার সাথে কথাও বলতিস না, আর তোর মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। ভাবতিস যে আমিও তোকে পাগল ভাবছি, তাই বাধ্য হয়ে এসব প্ল্যান করতে হয়েছিল। তো আজ সেটা একসেপ্ট করে নিতেই পারতিস। অয়নকে কেন মাঝ থেকে টানলি? কি করে রিস্ক নিই বলতো? জানিসই তো যে নতুন জিনিস বা নতুন মানুষদের ক্ষেত্রে আমাদের এক্সাইটমেন্ট বেশি থাকে। তারপর তুই যদি আজকে জেনে যেতিস যে আমি এসব করেছি, তারপর তুই যদি আবার আগের মতো হয়ে যেতিস, আমি আমি ভয় পাচ্ছিলাম। ভাব, হাজারো নতুন মানুষের ভিড়ে আমি তোকে দেখলে সব থেকে বেশি খুশি হই। প্লিজ তুই রাগ করিস না, আই এম সরি। কিন্তু যাই বল, প্ল্যানটা কিন্তু আমার সাকসেসফুলি ওয়ার্কআউট করে গেছে। তুই অয়নের বাচ্চা আমায় কেমন ফাঁসিয়ে দিল? তা ও না বললে আমি জানতেই পারতাম না। আমি শুধু জাস্ট ওর অনেস্টি চেক করছিলাম। তার মানে তুই জানতিস? আমি হয়তো তোর মতো সাইকিয়াট্রিস্ট নই, কিন্তু তোকে খুব ভালো করেই আমি চিনি। আর তোর উপর আমার সন্দেহ ছিলই, কিন্তু শিওর ছিলাম না। আর ওই দাঁড়া, দাঁড়া বলছি।